প্রেগনেন্সিতে একটা মা কী চাইবে? যে তার সন্তান সুস্থ থাকুক, মা নিজে সুস্থ থাকুক, তাই চাইবে কি না বলো? তাহলে একজন মাকে সুস্থ রাখার জন্য এবং একটা বাচ্চা স্বাভাবিক সুস্থভাবে জন্ম দেওয়ার জন্য কী কী করা উচিত আমাদের? প্রথম থেকে এটা করতে হবে। প্রথম মাস থেকে এটা আমাদের করা উচিত। কিভাবে করব আমরা? আমরা তো নিজেও জানি না। এবার বড়রা যেটা বলে সেটা আমাদের মেনে চলতে হয়। তো আমি যেটা করতাম বা করছি এখনও প্রথম মাস থেকেই, আমি কি করছি বলো তো? মানে যেসব পুষ্টিকর খাবার খেলে আমার বেবি ভালো থাকবে আমি সেটাই করছি। এবার আমার বেবি এখন 8 মাসের। এবার দেখো, তাহলে আমার তো কর্তব্য আমাকে আমার বেবিটাকে ভালো রাখা। এবার কি করে ভালো রাখবো? তোমরা কি জানো তো, আমি এখন আমার 8 মাস চলছে, কিন্তু আমি আমার বাড়ির সব কাজ করি। রান্নাবান্না, বাসন ধোয়া, কিংবা ঘর পরিষ্কার করা, আমি না সবটাই করতে পারি এখনও। আচ্ছা, তাহলে এবার প্রথম থেকে বলি কী কী করা উচিত, কী কী করা উচিত নয়। দেখো, একটা বেবিকে ভালো রাখার জন্য প্রথম কথা হলো তোমাকে পেট ভর্তি করে খেতে হবে, যেটা আমি পারতাম না প্রথম থেকেই। আমি অনেক চেষ্টা করতাম, কিন্তু আমি বমি করে ফেলতাম, তবুও খেতাম। এবার দেখো, এবার আমার না অ্যালার্জি রয়েছে, আমি কিছু খেতে পারি না, তেমন দুধ ডিম খেতে পারি না। তা সত্ত্বেও আমাকে একটু একটু করে দুধ যেমন খেতে পারি না, তেমন ছানা করে বা দই তৈরি করে আমাকে খেতে হয়। মাছের মধ্যে যদি তোমরা বলো, মাছটা প্রথম প্রথম গন্ধ লাগতো, এখন আর সেরকম গন্ধ লাগে না। তবে এখন আমি কি করি, বেশিরভাগ না ওই কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ এইসবই খাই। তবে তোমরা জানো কি, কই, শিঙি, মাগুর এগুলো না একটা বেবির জন্য খুবই উপকারী, ভীষণ উপকারী এগুলো। আর এগুলো যদি তুমি প্রত্যেক দিন খেতে পারো, তাহলে মানে তোমার আর এতটাও কষ্ট হবে না। কারণ অন্যান্য পোনা মাছের থেকে বা অন্যান্য বড় মাছের থেকে এই মাছগুলো খুব উপকারী। বা সামুদ্রিক মাছ, সমুদ্রের ছোট ছোট মাছ যেগুলো, বা পুকুরের ছোট ছোট মাছ, এগুলো যদি তোমরা খেতে পারো, তাহলে না তোমাদের শরীরে অনেকটাই ভিটামিন আসবে। এবার দেখো, ওষুধ তো আমরা সবসময় খাচ্ছি। এবার আমাদের প্রথম কথা আমি বলে দিই, আমাদের গ্রামে বাড়ি। এবার আমি গ্রামের পুকুরও রয়েছে, মাঠ রয়েছে, মাঠঘাট সবই রয়েছে। এবার আমি কি করি, পুকুরের পাশে ওই শাক, কিংবা মানে যেগুলো বাজার থেকে না আনলে নয়, সেই সব জিনিসগুলো বেশিরভাগ খাই। কারণ এগুলো তো খুব একটা সার দেওয়া হয় না। এগুলো খেলে বেবি ভালো থাকবে, কিংবা আমিও স্বাভাবিকভাবে সুস্থ থাকবো। এই জন্য কী হয়, তোমরা চেষ্টা করবে সবাই যাতে একটু মানে সার ওষুধ কম দেওয়া খাবার খেতে। কিংবা বাজারের মাছের চেয়ে, ওখানে তো অনেক রকমের মেডিসিন দেওয়া থাকে। এবার ওই মাছের চেয়ে চেষ্টা করবে পুকুরে ধরা মাছ খেতে। এবার যারা পাও না তাদের তো খেতেই হবে, কিছু করার নেই। এবার খেতেই হবে মানে, তবু বড় মাছের চেয়ে না, তবুও বলবো বেছে খেতে কষ্ট হয়, ওই জন্য বড় মাছ একটু খেতে ভালোবাসি আমিও। কিন্তু ওর বেবিকে ভালো রাখার জন্য আমাকে ছোট মাছই এখন খেতে হচ্ছে। আর প্রেগনেন্সিতে মাগুর মাছ, কই মাছের ভূমিকা তো অপরিসীম, তোমরা সবাই জানো এবং ডক্টররা বলে। তোমরা প্লিজ ওইটা একটু বেশি করে খেয়াল করবে, তাতে তোমাদেরই লাভ হবে। কোনগুলো খাবে না, কোনগুলো করবে না, যেগুলো খেলে তোমাদের শরীরে ক্ষতি হয়, যেমন পেঁপে, কাঁচকলা, এইসবগুলো তোমরা খাবে না বেশি। এগুলো কাঁচকলা খেলে না কোষ্ঠকাঠিন্য ধরে, ওই জন্য ওটা খেতে নেই। আর পেঁপেটা আমরা শুনেছি আগেকার দিনে দাদু ঠাকুমারা তখন বলতো পেঁপের দানাকে থেতো করে খাওয়াতো, ওই জন্য বাচ্চাটা নষ্ট হয়ে যায় সবাই বলে। কিন্তু আমি জানি না ওটা আদৌ সত্যি কিনা। তবুও আমি খাই না, পেঁপেও খাই না, কাঁচকলাও খাই না, আর অন্যান্য সবজিগুলো আমি খাই। আর তোমরা যেগুলো করবে না, কাজের মধ্যে যেগুলো পড়ে, ধেপে কিছু করবে না, বা ভারী জিনিস তোলা ওঠানামা এগুলো করবে না।